আল্লাহ পাক এই কোরআনের শুরুতে একটা শব্দ নাজিল করেছেন সূরাতুল বাকারার শুরুতে। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিচ্ছেন আলিফ লাম মিম। এই যে শব্দটা নাজিল করলেন, এই ধরনের শব্দ আল্লাহ পাক অনেক সূরার ভিতরেই দান করেছেন। যেমন আলিফ লাম র, ইয়াসিন, এই ধরনের শব্দ আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেক জায়গায় নাজিল করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক তাক লাগায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে কে কত বড় সাহিত্যিক হলে, কে কত বড় লেখক হলে, কে কত বড় কবি হয়েছো, আমি যে আল্লাহ পাক এই সূরার ভিতরে কিছু কিছু শব্দ নাজিল করে দিলাম। এই শব্দগুলোর সঠিক অর্থ কি হবে, সঠিক ব্যাখ্যা কি হবে, তোমরা যদি পারো পৃথিবীর মানুষকে করে তোমরা দেখায় দাও। আমার আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ করেছিলেন। ১৫০০ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। ১৫০০ বছর পার, এখন পর্যন্ত আল্লাহ পাক তার চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারেনি। এর কি অর্থ, কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ কেউ করতে পারেনি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের ভিতরে সন্দেহ আছে বলে তোমরা যদি মনে করো, এই কোরআনুল কারীম তোমরা যদি মনে করো এই কোরআনুল কারীম গতানুগতিক কোন বইয়ের মতো, হয়তো তোমরা মনে করতে পারো এটা আমরাও বানাইতে পারবো। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি এই ধরনের কথা মনে করো যেটা আমরাও বানাইতে পারবো, এটা সাধারণ একটা বিষয়, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, তোমরা যদি বানাইতে পারো তাহলে আমার কোরআনুল কারীমের একটা সূরার মতো একটা সূরা, কোরআনুল কারীমের মতো একটা আয়াতের মতো একটা আয়াত পৃথিবীর মানুষকে তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের এই কথার চ্যালেঞ্জ আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ করে দেখাইতে পারে নাই। আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত, একটা সূরার মতো একটা সূরা পৃথিবীর কোনো মানুষ করে দেখাইতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এটা হলো আযীব কিতাব, আশ্চর্যজনক কিতাব। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, এই কোরআন যখন আল্লাহর নবীজির উপরে নাজিল হলো, আমার নবীজি এই কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের মাঝে চালিয়ে দেন। মানুষের সামনে গিয়া কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে মানুষের মাঝে আলোচনা করেন। কোরআন তেলাওয়াত এত মধু, কোরআনুল কারীম সেই শুনে ওই যুগের মানুষেরা নবীজির কণ্ঠে কোরআন শুনে আর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইরকম ভাবে যখন চলতে লাগলো, ওই জামানার কাফেরেরা, ওই যুগের মুশরিকেরা, তারা বড় বড় কবি ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় লেখক ছিল। ওরা মনে মনে ভাবলো মুহাম্মদ এত সুন্দর বাণী বলে,
এটা মনে হয় মুহাম্মদ বানায়া বানায়া বলে, নাউজুবিল্লাহ। অথবা হয়তো মুহাম্মদকে জিনে ধরেছি, তা না হলে এত সুন্দর বাণী মুহাম্মদ বলে কেমনে, কেমনে করে বলতে পারে? অবশ্যই মুহাম্মদকে জিনে ধরেছে, নাউজুবিল্লাহ। এই কথা চিন্তা ভাবনা করে আরবের বড় বড় কবি সাহিত্যিকগণ নবীজির কাছে একদিন আগমন করলেন। আল্লাহ নবীজির কাছে আগমন করে আমার নবীকে বলতে লাগলেন, মুহাম্মদ, তুমি যে আরবি ইবারত গুলো বানায় বানায় বলো, এরকম আরবি ইবারত কিন্তু আমরাও বানাইতে পারি, আমরাও পারি। নবীজি তখন হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব, ওরা কেন? ওদেরকে আপনি জানায় দেন, ওদের বাপেরও বানাইবারও ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কেন? ওদের বাপেরও বানাইবার ক্ষমতা হবে না। নবীজি আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, ওরা পারবে না, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূরাতুল কাউসারের প্রথম আয়াতখানা লিখে আপনি কাবার দেওয়ালের উপরে লটকায়ে দেন। কাবার দেওয়ালের উপরে লটকাই দিই তাম পৃথিবীর এই সমস্ত কাফেরদের আপনি বলে দেন, ওরা যদি পারে তাহলে আমার এই কোরআনুল কারিমের একটা আয়াতের মতো একটা আয়াত, একটা সূরার মতো একটা সূরা ওরা যদি পারে বানায় দেখ। আর এর প্রয়োজনে এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের সহযোগিতা নেক, যত জিন পরি আছে সব জিন পরির সহযোগিতা নেক, তবুও তারা একটা আয়াত একটা সূরা বানায় দেখায় দেখ। একটু জোরে সরে বলেন তো দেখি, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত কি তারা বানাইতে পারবে? এটা কখনো সম্ভব হবে না। তবু আল্লাহ নবী আল্লাহ পাকের অর্ডারে যখন কাবার দেওয়ালের উপরে সূরাতুল কাউসারের প্রথম আয়াতখানা লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতখানা যখন সুন্দর করে কাবার দেওয়ালের উপরে লটকায় দিলেন, কাফেরদের বলে দেওয়া হলো, ও আরবের বড় বড় কবিরা, এর পরের আয়াত কি হবে? তোমরা যদি পারো তোমরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ওই আয়াতখানা আরবের বড় বড় কবিরা লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। তামাম আরবের সমস্ত কবিদেরকে দাওয়াত করা হয়েছে, মুহাম্মাদের ইবারতের চাইতে আমাদের উন্নত মানের ইবারত তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করে না দিতে পারি আমরা কিন্তু তার সামনে মুখ দেখাতে পারবো না। এই নিয়ত করে নবীজির কাছ থেকে আয়াতখানা লিখে নিয়ে গেল। আয়াতখানার সামনে নিয়ে সমস্ত আরবের বড় বড় কবিরা চতুর্দিকে বসে মাঝখানে আয়াতটা রাখলেন। মাঝখানে আয়াতটা দেখি গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, গবেষণা করতে করতে মাথার মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল। তবু আল্লাহর কোরআনের একটা আয়াতের আগা গোড়া তারা কিছুই ঠিক করতে পারল না, কিছুই ঠিক হলো না। সব আরবের বড় বড় কবিরা আশ্চর্য হয়ে গেলেন, আমরা কি এমন কবি হলাম, মুহাম্মদ যে ইবারত তেলাওয়াত করে তার আগাগোড়া কিছুই ঠিক করতে পারল না। প্রিয় বন্ধুগণ আমার, কবিদের মাঝখান থেকে একজন কবি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আরবের বড় বড় কবিরা, এত সময় আমরা চেষ্টা করলাম, মুহাম্মাদের ইবারতের আগাগোড়া তো কিছুই ঠিক করা গেল না। সুতরাং আমরা বলতেছি, আমরা যখন পারলাম না, তামাম পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। সুতরাং চলো যাই, যার উপরে এত সুন্দর সুন্দর ইবারত নাজিল হয়, আমরা সবাই চলো তাকে একটা নজর দেখে যাই। চলো যাই, সব রাখো, আমরা এটা পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং যার উপরে এত সুন্দর সুন্দর বাণী আসে
চলো আমরা তাকে একটা নজর দেখে আসি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আরবের বড় বড় কবিরা মিল করতে পারে নাই, তবে নবীজিকে দেখতে যাওয়ার আগে একটা কথা অন্তত মিল করে নিয়ে গেছে ওই আয়াতের সঙ্গে। আমার প্রিয় বন্ধুগণ, মিল করে নিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। নবীজির সামনে দাঁড়ায়া মাথাটা নিচু করে বলতেছেন, মুহাম্মদ, তোমার ইবাদতের আগাগোড়া আমরা কিছুই ঠিক করতে পারলাম না। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ শোনো, তুমি যে আমাদের কাছে চ্যালেঞ্জ করেছো, তোমার এই আগার আয়াতের কিছুই আমরা করতে পারি নাই। সুতরাং আমরা তোমার কাছে সাক্ষ্য দিলাম, আমরা আরবের বড় বড় কবিরা যেহেতু পারি নাই, আমরা সাক্ষ্য দিলাম পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব হবে না, এটা কখনোই করা সম্ভব হবে না। সুতরাং আমরা ব্যর্থ হয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন। একটু জোরে সুরে বলেন তো দেখি, সূরা কাউসারের দ্বিতীয় আয়াতের আমরা সবাই কিন্তু জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এটা হলো সূরাতুল কাউসার, অথচ ওই কবিরা মিল করে এসেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে ওরা মিল করে নিয়ে এসেছে লাইসা হাযা কালামুল বাশার। এটা হলো মিল করে নিয়ে আসছে লাইসা হাযা কালামুল বাশার। এর কথাটা অর্থ হলো পৃথিবীর কোনো মানুষের রচিত এটা ভাষা নয়, আমাদের পক্ষে সম্ভব নয়, এটা মানুষের ভাষা নয়, এটা হলো আমার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ভাষা। মানুষের পক্ষে সম্ভব হবে না এটা। একটু জোরে বলেন, হেফাজত করেছেন কে? সবাই একটু জোরে বলেন, হেফাজত করেছেন কে? হেফাজত করেছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বললেন, এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, সুতরাং এই কোরআনের হিফাজতের দায়িত্ব সম্পূর্ণরূপে আমি আল্লাহর কুদরতি হাতে বহন করেছি। নাজিল করেছি আমি, হিফাজতের দায়িত্ব আমার। আমার প্রিয় বন্ধুগণ, শুধু কোরআন হিফাজতের দায়িত্বই আল্লাহ পাক নেন নাই, এই কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে, এই কোরআন দিয়ে যারা পরিবার গঠন করবে, এই কোরআন দিয়ে যারা সমাজ গঠন করবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র গঠন করবে, আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদেরকেও হিফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় মানুষেরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ পাকের বাণী হলো এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করেছে, পরিবার পরিচালনা করেছে, জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক যদি কোরআন হিফাজত করে থাকেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকেও হিফাজত করবেন। কথা বলুন ঠিক কিনা? তাদেরকেও হেফাজত করবে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক এই পৃথিবীতে কত নবী রাসূল পাঠাইছেন। সব নবী রাসূলকে আল্লাহ পাক একটা করে কিতাব দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলে দিয়েছেন, জানায় দিয়েছেন, নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের উপরে নাজিলকৃত কিতাবও শেষ হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে।
কিন্তু আমার নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে চলে গেছেন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়া। কোরআনুল কারীম সখন থেকে শুরু করে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের জের জবর নুক্তা পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ পরিবর্তন করতে পারবে না। হেফাজত কার? আমার প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতকে গবেষণা করলেন একজন হিন্দু গায়ক, একজন হিন্দু মানুষ, সে গায়ক, গান গায়। এই আয়াতটা নিয়ে গবেষণা করলেন, মুসলমানদের আয়াত, অথচ হিন্দু মানুষ গবেষণা করলো। হিন্দু মানুষ গবেষণা করি একটা গান রচনা করলো। তারা গানের ভাষাটা হলো এরকম, তিনি গানের ভিতরে বুঝাইতে চায় তামাম পৃথিবীতে যত লাইব্রেরি দোকান আছে, লাইব্রেরি চেনেন নাকি? লাইব্রেরি চেনেন তো? কি থাকে সেখানে? এই সে বলতেছে তামাম পৃথিবীতে যত লাইব্রেরি দোকান আছে, সব লাইব্রেরি দোকানগুলোর থেকে সব বইগুলো যদি পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম যদি হয়ে যায়, সব পুড়ে চলে যাবে, ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, কিন্তু এই পৃথিবীর জমিনে একটা কিতাব, একটা বই অক্ষত থেকে যাবে, জীবনেও পুরোবে না। সেই জীবনটাই, সেই কিতাবের নামটাই হচ্ছে আল্লাহর কোরআন। একজন হিন্দু মানুষ সে বলতেছে সব বইয়ের দোকান আগুন লাগাইয়ে পুড়ে যদি ছাই হয়ে যায়, সব বই পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু একটা কথা কিতাব পড়বে না। সেই কিতাবের নাম কি? আল্লাহর কোরআন। কবি সুন্দর করে বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই, যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা কথা বলুন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলুন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। হাজার প্রমাণ আছে, বাড়িতে আগুন লাগে, আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, কিন্তু দেখা যায় এক কোনায় একটা বই পড়ে আছে, সেই বইটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা অক্ষত আছে, কোরআন পড়ে নেই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমটা মেনে পৃথিবীর কত মানুষ সোনার মানুষ হয়ে গেছে। কারণ এই কোরআনটা হলো পরশ পাথর। পরশ পাথরের খাসিয়াত হলো স্বর্ণকে পরীক্ষা করা আসল নাকি নকল। কোরআনুল কারীমের কাছে যেই আসে সেই মানুষটা সোনার মানুষ পরিণত হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমকে সম্মান করে একজন মদখোর ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কত বরকতের কিতাব, মদখোর মানুষ আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি নাম তার বিশর, বড় মদখোর ছিল। মদ খাইতে রওনা করেছে, মদ খাইতে রওনা করেছে সাথীদের সঙ্গী।
দলবল নিয়ে মদের আড্ডায় চলে যাচ্ছে মদ খাওয়ার জন্য। বিশার হাফি মদ খাইতে যখন রওনা করেছে, আমার প্রিয় বন্ধুগণ, রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরা দেখতে পাইলেন। খুব খেয়াল করেন, ওই কাগজের টুকরা দেখে বিশার হাফি থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে বিশার হাফি কাগজের টুকরাটা হাতে নিলেন। কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখতেছেন, কাগজের ভিতরে কার যেন নাম লেখা দেখা যায়, আরবি লেখা। বেচারা হাফি পড়তে জানে না, লিখতে জানে না। মনের ভিতরে মনটা নরম হয়ে গেল, মনটার উদয় হয়ে গেল এর ভিতরে কি লেখা আছে জানার জন্য। বেচারা হাফি কেমন যেন করতেছি। সাথীরা একটু দূর চলে গেছে, একটু দূর থেকে যাইয়া আবার পিছনের দিকে তাকায় দেখে বিশর আসে নাই। কি যেন একটা কাগজের টুকরা নিয়ে কি যেন চিন্তা করছে। সাথীরা ডাক দিয়ে বলে, বিশর আসো, তাড়াতাড়ি করে আসো, আমরা চলো যাই, মদের আড্ডায় চলে যেতে হবে। বিশার ডাক দিয়ে বলতেছে, আমার সাথীরা, ও আমার সাথী ভাইরা, তোমরা আজকে যাও মদের আড্ডায়, তোমরা যাও, আমি আজকে যাব না মদের আড্ডায়, আমি আজকে যেতে চাই না। এই কথা বলে সাথীদেরকে বিদায় করে দিয়া বিশার হাফি কাগজের টুকরাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাগজের টুকরাটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা কোরআন পড়তে জানতেন। মার কাছে এসে কাগজের টুকরাটা বিশারা হাত দিয়া ধরায় দিলেন। মা, ওগো মা, দেখো তো এই কাগজের উপরে কার নাম লেখা দেখা যায়। বিশারা হাফি রহমাতুল্লাহ আলাইহির মা কাগজের টুকরাটা বিশারের হাত থেকে নিলেন। বিশারের হাত থেকে নিয়ে দেখতেছেন ওই কাগজের ভিতরে একটা নাম লেখা দেখা যায়। বিশারের মা কাগজের ভিতরে নামটা লেখা দেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি বুঝি আমার সন্তানটাকে কবুল করবেন। আল্লাহ আল্লাহর দরবারে কান্না করে ডাক দিয়ে বলতেছে, রে বিশর, এই কাগজের ভিতরে ওই ব্যক্তির নাম লেখা যেই ব্যক্তি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মহান রব্বুল আলামিনের নামটা লেখা দেখা যায়। বিশরকে যখন তার মা এই কথা জানায় দিলেন, এবার বিশরা হাফি আল্লাহর নাম লেখা দেখতে পাইয়া কাগজটা সুন্দর করে ভাঁজ করেছে। সুন্দর করে ভাঁজ করিয়া মনটা তারা নরম হয়ে গেছে, মনটা তারা গলে গেছে। হিদায়েতের নূর আল্লাহ পাক তারা ভিতরে ঢুকায় দিয়েছেন। ঘরের ভিতরে প্রবেশ করে বিশাল হাফি এই কাগজের টুকরাটা কোথায় রাখবে এই চিন্তায় বিশারা হাফি অস্থির হয়ে যাচ্ছেন। আমার আল্লাহর নামটা আমি কোথায় রাখবো, আল্লাহর নামটা কোথায় রাখবো? সেই কাগজের টুকরা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা লেখা। বিশারা হাবিব পাগল হয়ে গেছে, কোথায় রাখবো আমি? এই চিন্তা ভাবনা করে কাগজটা চারাভাস করে মকমেলের কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইছে। সুন্দর করে পেঁচাইয়া আতর লাগাইছে, গোলাপ জল লাগাইছে, সুন্দর করে সেন্টমেন্ট লাগাইয়া কাপড়টা টানাইয়া ঘরের উপরে, মাথার উপরে সুন্দর করে ঝোলাইয়া রাখছে। সুন্দর করে ঝোলাইয়া রেখি বিছানার উপরে শুয়ে শুয়ে চিন্তা করে সুন্দরভাবে যখন বিচার ঘুমায়া পড়েছে, এমন সময় বিচার ঘুমের যোগে দেখতে পায় কে যেন একজন ব্যক্তি ডাক দেয়, রে বিশর, রাস্তা থেকে করিয়ে এনে আমার নামটাকে তুমি এত সম্মান করে, এত ইজ্জত করে, এত উপর স্থানে তুমি রেখে দিলে রে বিশর। আমি আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করেছি আমার নামটা এত উপর স্থানে যত্ন করে রাখার কারণে আমি আল্লাহ তোমার নামটাকে আমার আউলিয়ায়ে কুতুবদের নামের সঙ্গে তোমার নামটা লিখে দিলাম। কোরআনকে সম্মান করে মদখোর আল্লাহ পাক তাকে হিদায়েতের নূর ঢুকাই দি মদখোর পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারাই আসে
তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। ঠিক না কথা বলুন? প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম একটা পরশ পাথর। কোরআনের সাথে যে আসবে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। কেমন করে বৃদ্ধি করবেন দেখেন, এ পৃথিবীর জমিনে অনেক মানুষ আমরা দেখতে পাই বিএ পাস করেছে, এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি অর্জন করেছে, কিন্তু অনেক ছেলে মেয়ে এমন আছে এত লেখাপড়া করার পরেও তারা বেকার অবস্থায় বসে আছে বাড়িতে। কথা বলুন ঠিক কিনা? এরকম আছে না নাই? কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন শিখছি, নামাজ পড়াতে পারে, আজান দিতে পারে, লিবাস ঠিক আছে সুন্দর, এমন একজন মানুষ কিছুই লেখাপড়া তেমন কিছুই করতে পারে নাই, কিন্তু কোরআন জানার কারণে আল্লাহ পাক কোরআনের বরকতে গ্রামের সর্বোচ্চ যার সম্মান ইমাম সাহেব হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। ঠিক কিনা কথা বলুন? জোরে বলুন ঠিক কিনা প্রিয় ভাই? শুধু তাই নয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের সংস্পর্শ যার কাছে লাগবে তার সম্মানটাই আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এই যে আমি চেয়ারে বসেছি, এই চেয়ারটা একটা দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িতে যত আসবাবপত্র আমরা তৈরি করি সব আসবাবপত্রগুলো দামি দামি কাঠ দিয়ে তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেছেন কি, এই কোরআনুল কারীম যার উপরে রেখে আমরা কোরআন তেলাওয়াত করি, একটু জোরে সোরে বলেন তো দেখি সেই জিনিসটার নাম কি? সবাই বলেন। সেই জিনিসটার নাম হলো রেহাল। রেহাল যেই কাঠ দিয়ে তৈরি হয়, এটা কিন্তু দামি কাঠ দিয়ে তৈরি হয় না, একেবারে নিম্নমানের কাঠ। ঠিক কিনা কথা বলুন? শিমল কাঠ, আম কাঠ, কাঁঠাল কাঠ, নিম্নমানের কাঠ দিয়া রেহালটা তৈরি হয়ে গেল। রেহালটা তৈরি হওয়ার কারণে এই রেহাল দিয়া আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কোরআন তার সাথে থাকে, রেহালের সঙ্গে কোরআনের সংস্পর্শ লেগেছে। কোরআনুল কারীমের সংস্পর্শ লাগার কারণে নিজের অজান্তি হঠাৎ করে চলতে ফিরতে গিয়া আমার পাটা রেহালের উপরে লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? রেহালের সাথে যখন আমার পাটা লেগে যায়, নিজেদের অজান্তেই আমরা সাথে সাথে আমার বুকের উপরে টান দিয়ে ওঠে, বুকে টান দিয়ে উঠি, দৌড়ে গিয়ে আমরা রেহালটা বুকের সঙ্গে জড়াই, মুখের সঙ্গে জড়ায়া মুখে চুমা খাই। কথা বলুন ঠিক কিনা? কিসের জন্য এত সম্মান? কেন? চেয়ারের উপরে উঠেছি, খাটের উপরে উঠেছি, লাথি মারতেছি, ওর উপরে লাফাচ্ছি, কোনো সম্মান নাই। কিন্তু সামান্য একটা কাঠ, সামান্য একটা কাঠ যার দাম নাই, যার মূল্য নাই, এমন একটা কাঠ এই কোরআনের সাথে আসার কারণে নিজেদের অজান্তে আমার হাত থেকে পড়ে গেছে, অথবা নিজেদের অজান্তে পায়ের আঘাত লেগেছে, দৌড়ে গিয়ে তাকে শাকের টান দিয়ে বুকে তুলে মুখে চুমা লাগাই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তার মানে কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে এর সম্মানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারা আসে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। রাসূলের সাহাবী আবু বকর কোরআন মানলেন, আবু বকর সোনার মানুষ হয়ে গেল। রাসূলের সাহাবী হযরত ওমর কোরআন মানলেন, ওমরও সোনার মানুষ হয়ে গেল। রাসূলের সাহাবী ওসমান কোরআন মানলেন, ওসমান সোনার মানুষ হয়ে গেল। এরকম ভাবে যারাই কোরআন মেনেছেন তারাই সোনার মানুষ হয়ে গেল। বর্তমানেও যারা এই পৃথিবীর জমিনে কোরআন মানবি, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পরিচালনা করবি, কোরআন অনুযায়ী যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীর জমিনে তারাও সোনার মানুষ হবে। কথা বলুন ঠিক কিনা? তারাও সোনার মানুষ। অথচ যারা এ পৃথিবীতে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এ পৃথিবীর এক শ্রেণীর মানুষ, আমরা তাদেরকে বিভিন্ন দিক দিয়ে গালি মারি। ঠিক কিনা কথা বলুন? তাদেরকে বিভিন্ন গালি দেই,
ধর্ম ব্যবসায়ী বলি, বিভিন্ন বাজে মন্তব্য করি, কিন্তু প্রিয় ভাই এই মন্তব্য কখনোই করা যাবে না। আপনি তো কোরআন মানতে পারেন নাই, বরং কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে আবার উল্টো দিক দিয়ে আপনি গালি দিচ্ছেন। খবরদার, এই গালি আপনারা দেবেন না। আমাদেরকে আপনারা সাথে সাথে আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু আমরা বলি ধর্ম ব্যবসায়ী তো আমরা নই, ধর্ম ব্যবসায়ী হলো আপনারা। কারণ 5 বছর পর পর আপনাদের রূপ চেঞ্জ হয়। কথা বলুন ঠিক কিনা? 5 বছর পর পরে মাথায় টুপি ওঠে, আমার বন্ধুগণ পরনে জুব্বা ওঠে, পাঞ্জাবি ওঠে, আর পরনে সুন্দর সুন্দর টুপি পরে নতুন নতুন গান গাওয়া শুরু করে, নতুন নতুন হাদিস বলা শুরু করে। এই পৃথিবীর জমিনে ইসলামের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে কোনো আইন পাশ করব না, মানুষের ধোঁকা দেওয়ার জন্য ফতোয়া মারা শুরু করে। কথা বলুন ঠিক কিনা? 5 বছর পর পর এই রূপ চেঞ্জ যারা করে তারা হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলুন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমাদের লিবাসটাই তো এইটা, ঠিক কিনা? কথা বলুন। আমাদের লিবাস কি পরিবর্তন হয়েছে নাকি? আমাদের লিবাস তো পরিবর্তন হয় নাই, বরং 5 বছর পর পর যারা টুপি মাথায় দেয় তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর, তিনি একজন সন্ত্রাসী মানুষ থেকে এই পৃথিবীর জমিনের সেরা মানুষ হয়ে গেলেন। কেমন সেরা মানুষ? নবীজি বললেন, আমার পরে কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না, নবীজির দরজা খতম, আমি হলাম শেষ নবী। আল্লাহ পাক আমার পরে যদি কাউকে নবী করে দুনিয়ায় পাঠাতেন, সেই ব্যক্তি নবী হয়ে যেত আমার সাহাবী হযরত ওমর। কারণ আল্লাহ পাক ওমরের ভিতরে নবী হওয়ার মতো যত যোগ্যতা আছে, সব যোগ্যতা আল্লাহ পাক ওমরের ভিতরে দান করে দিয়েছিলেন। হযরত ওমর নবী হওয়ার মতো যত যোগ্যতা সব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তিনি সোনার মানুষ। ইসলাম কবুল করার পূর্বে সবচাইতে বড় সন্ত্রাস, তার দাপটে, তার ভয়ে কেউ কথা বলতে পারত না। তার ভয়ে ইসলাম মানছে, কালিমা পড়েছে, এই কথা কেউ বলতে পারত না। নবীজি চিন্তা ভাবনা করে দেখলেন, আমার এই সমাজ, আমি যদি সহজভাবে যদি ইসলাম প্রচার করতে চাই, তাড়াতাড়ি যদি মানুষের মাঝে ইসলাম পৌঁছাইতে চাই, এ সমাজের 2জন নেতা আছে। একজন হচ্ছে হযরত ওমর, আর একজন হচ্ছে আবু জাহেল। এই 2 নেতার যে কোনো একজনকে আমার দরকার। যদি 2 নেতার যে কোনো একজন আমার কাছে আসে, তাহলে অল্প সময়ের ভিতরে ইসলামটা প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি এই চিন্তা ভাবনা করে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন ইসলামটা প্রচার করার জন্য এই সমাজে 2জন নেতা আছে, 2জন নেতার ভিতরে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ পাক নবীজির দোয়া হযরত ওমরের জন্য কবুল করে নিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওমরের জন্য যখন আল্লাহ পাক কবুল করলেন, এইদিকে দারুন নাদওয়া বৈঠকে পরামর্শ হয়ে গেছে নবীজির বিরুদ্ধে। আল্লাহ নবীজির কল্যাণ যে ব্যক্তি নিয়ে আসতে পারবে, কাফেরেরা তাকে পুরস্কৃত করবে, পুরস্কার ঘোষণা করেছে। নবীজির কল্যাণ কেউ আনার সাহস পায় না। এই ওমর খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে, আমি আনবো, আমি এনে দেব মুহাম্মাদের কল্যাণ। কাফেরেরা বলে, হ্যাঁ ওমরই পারবে, ওমর ছাড়া কেউ পারবে না, ওমর ছাড়া কেউ পৃথিবীর জমিনে সাহস হবে না মুহাম্মাদের কল্লাটা কেটে নিয়ে আসতে। ওমর খোলা তরবারি হাতে নিয়ে পুরস্কারের আশায় নবীজির দিকে পাগল পারা হয়ে রওনা হয়ে গেল। রাস্তায় বাধা পড়ে গেল, রাস্তায় তার একজন বন্ধু দাঁড়ায় গেল। ওমর, কোথায় তুমি যাচ্ছ পাগলের মতো? ওমর ডাক দিয়ে বলে, বলো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপ দাদা ধর্মের চুনকালি মারছি, গোটা এলাকা বিশৃঙ্খলা করেছে,
আজকে ঘোষণা হয়ে গেছে, আবু জেহেল, উতবা সাহেবা, আবু জেহেল, আবু লাহাবেরা ঘোষণা করেছে, মুহাম্মাদের কল্লা যে ব্যক্তি আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের আশায় আমি যাচ্ছি, আজকে মুহাম্মাদের কল্লাটা দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে তাই নাকি? করে হ্যাঁ। যদি তাই হয়, ও মুহাম্মদ, ও ওমর, যদি তাই হয় তাহলে মুহাম্মাদের কল্লা কাটার আগে তোমার বাড়ির খোঁজা গেলাও। বলে কি হয়েছে? বলে তোমার বোন এবং ভগ্নিপতি তো সেই মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আগে বাড়ির খবর নিয়ে নাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমার বোন এবং ভগ্নির প্রতি কাছে আগে যাব। ওমর রাগ সৃষ্টি হয়ে গেছে, এত বড় সাহস আমার বোন এবং ভগ্নিপতি, তারাও নাকি মুহাম্মাদের হাতে কালিমা পড়েছে। গিয়ে দেখি রওনা হয়েছে খোলা তরবারি নিয়ে। যাইতে যাইতে বোনের বাড়ির কাছাকাছি যখন চলে গেছে, ওই সময় বোন এবং ভগ্নিপতি ঘরের দরজা আটকায় দিয়া আল্লাহর কোরআনুল কারীম গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওমর শুনতেই পাইলেন কি যেন তেলাওয়াত করতেছে। দরজায় ডাক দিচ্ছে, কে? বলে আমি ওমর। দরজা খোলো। ওমরের কথা শুনেই তো তারা ভয়। কি উপায় হবে এখন? কি উপায় হবে এখন? আমরা তো ধরা পড়ে গেলাম। তাড়াহুড়া করে সামলায় ফেললেন, ঘর খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে বলতেছে, কি পড়তেছিল আমাকে দেখাও। অস্বীকার করলো না, কই কিছুই তো পড়তেছিলাম না। বেদম ভাবে প্রহার শুরু হয়ে গেল, মার শুরু হয়ে গেল। মারতে মারতে রক্ত বের হয়ে পড়ে। এমন সময় বোন এবং ভগ্নিপতির গায়ে থেকে রক্ত বের হওয়া দেখে ওমরের মনটা একটু নরম হয়ে গেল। ডাক দিয়ে বলে, বোন রে, এমনকি তোমরা পরো জীবন চলে যায়, তবুও তোমরা ইসলাম ছেড়ে দিতে চাও না। কি পড়তেছিলা দেখাও তো দেখি। বোন ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি এই পৃথিবীর জমিনে নাপাক, কারণ আপনি অমুসলিম, ঈমান তো এখনো আনেন নাই। সুতরাং আপনাকে গোসল করতে হবে, গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে আপনার হাতে আমাদের ধর্মীয় গ্রন্থ দেওয়া যাবে। ওমর তাড়াহুড়া করে গোসল করলেন। তার মানে আল্লাহ পাক তার হিদায়াতের নূর তার ভিতরে ঢুকায় দিতেছেন। তাড়াহুড়া করে গোসল করে আমার বন্ধুগণ অজু করে বোন এবং ভগ্নিপতির কাছে আসলেন। আল্লাহর কোরআন যখন তার হাতে তুলে দেওয়া হলো, ওমর আরবি ভাষী মানুষ, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হযরত ওমর বোন এবং ভগ্নিপতিকে ডাক দিয়ে বলে, বোন রে, যার উপরে এত সুন্দর সুন্দর কোরআন নাজিল হয়, এত সুন্দর সুন্দর কথা নাজিল হয়, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে নিয়ে চলো সেই নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। আমি তার হাতে কালিমা পড়তে চাই, নিয়ে চলো তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, বোন এবং ভগ্নিপতিকে সঙ্গে করে নিয়া হযরত ওমর নবীজি দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীজি ওই দিন দারুল আরকামের ঘরের মধ্যে সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআনের তালিম দিচ্ছিলেন। খুব খেয়াল করবেন কথাটা, আল্লাহর নবীজি গোপনে দিচ্ছেন, কারণ প্রকাশ হতে পারে নাই। কেউ যদি জানতে পারে মুহাম্মদ ওই জায়গায় কোরআনের তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলবে। যার কারণে আমার নবীজি গোপনে গোপনে মানুষের মাঝে তালিমার দাওয়াত দিচ্ছিলেন, কোরআনুল কারীমের তালকিন দিচ্ছিলেন। এখান থেকে একটা কথা বলি, ওই সময় আমার নবীজি প্রকাশ হতে পারে নাই। গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে আটকানো ছিল, গোটা সমাজ ইসলামের বিপক্ষে কাজ করতেছিল। যদি প্রকাশ হয় অমুক ব্যক্তি কালিমা পড়েছে, সাথে সাথেই হত্যা করে ফেলবে। যার কারণে আমার নবীজি গুপ্তভাবে এই পৃথিবীর জমিনে কোরআনের তালকিন দিয়েছেন, কোরআনুল কারীমের শিক্ষা সাহাবীদের মাঝে দিয়েছিলেন। ঠিক কিনা কথা বলুন? কিন্তু আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ
বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে নিয়ে আসতে হয়। এই জন্য আমরা বড় আশ্চর্য হয়ে যায়। আমার প্রিয় ভাই, একদল মানুষ ইসলামের কাজ করে এতদিন পর্যন্ত বিগত স্বৈরাচারের সময়, বিগত স্বৈরাচারের আমলে, একটা নিরপেক্ষ কথা বলি, 10 জন আলেম এক জায়গায় বসে কোরআন নিয়ে সামনে নিয়ে চতুর্দিকে যদি গোল হয়ে যদি কোরআন সামনে নিয়ে যদি আপনি আলোচনা করেন, সম্ভব ছিল না। আপনি প্রকাশ্যভাবে এই মসজিদে বসে 10 জন আলেম কোরআনুল কারিমের তালিম করবেন, 10 মিনিটের ভিতরে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এরকম পরিবেশ ছিল কি ছিল না? এ কথা বলেন, ছিল কি ছিল না? এরকম পরিবেশ ছিল, যার কারণে গুপ্তভাবে তারাও তালিম করেছে। রাসূল গুপ্তভাবে তালিম করেছেন। পরিস্থিতি মোকাবেলা, পরিস্থিতির শিকার হয়ে গুপ্তভাবে আমার রাসূলও ইসলামের কাজ করেছেন। কিন্তু এই জামানার এক শ্রেণীর ব্যাকপগুলো, তাদেরকে আবার বলে গুপ্ত রাজনীতি যারা করছে, তারা এখন বড় বড় কথা বলে। এই কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরে গুপ্ত রাজনীতি আমার রাসূল করেছেন। রাসূলের ধারাবাহিকতায় ইসলামটাকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য গুপ্ত রাজনীতি এই জামানার মানুষরা করতেছে। বর্তমানে আর গুপ্ত রাজনীতি আর নাই, সব রাজনীতি প্রকাশ হয়ে গেছে। আমার রাসূল গুপ্তভাবে করতে করতে আজ থেকে প্রকাশ হয়ে গেছে। ঠিক না কথা বলুন? আমার বন্ধুগণ, দেখেন কেমন প্রকাশ হয়ে গেল। ওমর তার বোন এবং ভগ্নিপতিকে সাথে করে নিয়ে রওনা হয়েছে। আল্লাহর নবীজি দারুল আরকামের ঘরে সাহাবীদেরকে সাথে করে নিয়ে সতর্ক অনুযায়ী সুন্দর করে কোরআনের তালিমটা দিচ্ছিলেন। এমন সময় সাহাবীদের নজরে পড়ে গেল, নবীজি দেখেন, ওই যে দেখেন আপনার সাহাবী, আপনার সাহাবীদের সাথে হযরত ওমর তরবারি হাতে নিয়ে আপনাদের দিকে এগিয়ে আসতেছে। ভাবটা দেখে যে বোঝা যায় আমাদের দিকেই তো ওমর এগিয়ে আসছে। নবীজি, আজকে আপনি আমাদের কথা দেন, আমরা এখানে সাহাবায়ে কেরাম আছি, ওমরও যদি আপনার সঙ্গে কোনো রকমের বেয়াদবি করে ফেলে, আমরা সাহাবীরা কথা দিলাম আমাদের জীবন থাকতে ওমরকে এখান থেকে আমরা জিন্দা বেঁচে যেতে দেব না। অনুমতি দেন, ওমর যদি আজকে সে বেয়াদবি করে তাকেও আমরা ছাড় দেব না। আমার নবীজি বললেন, ও সাহাবীরা থেমে যাও, আমার ওমরকে তোমরা আসতে দাও। ওমর আসুক, আমার ওমরকে তোমরা কিছুই বলো না, আমার ওমরকে তোমরা আসতে দাও। কারণ রাসূল তো জানেন রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, ওমরকে আসতে দাও, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ পাক আমার দোয়াটা ওমরের জন্যই আল্লাহ পাক কবুল করেছেন। কিছুই বলো না, আসতে দাও। ওমর চলে আসলেন, নবীজি বসা আছেন, তরবারি নবীজির সামনে দাঁড় করে দিলেন। ওমর ডাকতে পারেন, নবীজি, এই যে তরবারি, এই তরবারি দিয়া আপনারা কল্লাটা গাড়তে এসেছি। নবী গো, রাস্তার ভিতরে আমার ভিতরে হিদায়াতের নূর ঢুকেছে। ও নবীজি, আমি আপনার সামনে দাঁড়ায় গেছি। নবী বললেন, ওমর রে, আর কতদিন তুমি জাহিলিয়াতের ভিতরে থাকবা? তোমার কি মনে চায় না ইসলাম কবুল করবা? তোমার কি মনে চায় না কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবা? ওমর, তোমার কি কিছুই মনে চায় না আর কতদিন তুমি জাহিলিয়াতের ভিতরে পড়ে থাকবে? হযরত ওমরকে রাসূল যখন বলতেছিলেন, ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ওমর ডাক দিয়ে বলেন, নবীজি, এই যে তরবারি এখানে আপনার কদমে রেখে দিলাম, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, আজকে থেকে আমারও তরবারি ইসলামের পক্ষে চলবে। ইসলামের বিপক্ষে যেই ব্যক্তি কথা বলবে, আমি ওমরও কথা দিলাম, আমার তরবারি আঘাত দিয়া ওই ব্যক্তির কাল্লাটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। জবান করে বলেন সুবহানাল্লাহ। ওমর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান, সুবহানাল্লাহ বলে। মুসলমান হয়ে যাবার পরই, মুসলমান হয়ে গেলে সাথে সাথে রাসূলকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি কি সত্য রাসূল নন? খেয়াল করেন, আপনি কি সত্য নবী নন? হ্যাঁ, আমি তো সত্য রাসূল, আমি তো সত্য নবী। সত্যই যদি আপনি হয়ে থাকেন, তাহলে ইসলাম এত গোপনে কেন?
আজকে থেকেই প্রকাশ হবে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলতেছেন এই দিনের জন্যই আমি অপেক্ষায় রয়েছি, এই দিনের জন্যই অপেক্ষায়, যার কারণে আল্লাহ দরবারে দোয়া করেছি তোমার জন্য। আমার বলতেছে আজকে থেকেই প্রকাশ্যে আযান হবে কাবা শরীফে, আজকে থেকেই প্রকাশ্যে কালিমার দাওয়াত হবে। এই কালিমার দাওয়াতে যে ব্যক্তি বাধা দিতে আসবে, আমি ওমরের তরবারি আঘাত দিয়ে তার কান্নাটা দূর করে দেব। সেই দিন থেকেই প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল, প্রকাশ্যে আযান শুরু হয়ে গেল, প্রকাশ্যে কালিমার দাওয়াত সেই দিন থেকে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এতদিন সম্ভব ছিল না। ওমর কালিমা পড়ার সাথে সাথেই প্রকাশ হয়ে গেল। আল্লাহ রসুল ওই সময় খুশি হয়ে গেলেন ওমরের প্রতি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রসুলের কাছে ওমর অনুমতি চায়, ইয়া রসুল আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমাকে, এই মুহূর্তে এই সময় আমি একটা ইসলামের পক্ষে মিছিল বের করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর মিছিল বের করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বড় আশ্চর্য হয়ে গেলেন। রসুল অনুমতি দিতে চায় না, কারণ গোটা সমাজ যার বিরুদ্ধে আছে, গোটা এলাকা ইসলামের বিরুদ্ধে আছে। এই গুটি কয়েকজন মানুষ নিয়ে যদি আমি মিছিল বের করি, আমাকে মার খেয়ে আসতে হবে। ঠিক কিনা কথা বলুন? রসুল অনুমতি দিতে চায় না, কিন্তু ওমর পাগলামি শুরু করলো, অনুমতি দিতেই হবে, আমি একটা মিছিল বের করতে চাই। এ পৃথিবীর জমিনে ইসলামের পক্ষে সর্বপ্রথম যিনি মিছিল বের করেছিলেন তিনি আর কেউই নয়, রাসূলের সাহাবী হযরত ওমর ইসলামের পক্ষে মিছিল বের করেছিলেন। আপনারা কি মিছিল বের করতে পারবেন? কি কথা বলেন? আর ইসলামের পক্ষে মিছিল বের করা যাবে না? মিছিল বের করতে কি আপনাদের ভয় হবে? ইসলামের পক্ষে মিছিল বের করতে হবে, এটা ফরজ, করতেই হবে। হযরত ওমর সর্বপ্রথম ইসলামের পক্ষে মিছিল বের করেছিলেন। রাসূল অনুমতি দিতে চায় না, শেষ পর্যন্ত অনুমতি দিলেন। হযরত ওমর গুটি কয়েকজন সাহাবীদেরকে দুই পাশে লাইন করে দাঁড় করে দিচ্ছেন, লাইন করে দাঁড় করে দিয়ে আমার রাসূল সামনে, রাসূলকে মাঝখানে কালিমার পতাকা দিলেন। হযরত ওমর সামনে দাঁড়ায়া নিজে স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের সর্বপ্রথম স্লোগান ছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে যখন মিছিলটা বের করলেন, হযরত ওমরের তাকবীরের আওয়াজে গোটা মক্কার জমিন থরথর করে কাঁপতে লাগলো। আর কাফের বেঈমানের ধারণা করলো এই মক্কার জমিনের কার এত বড় সাহস আল্লাহর নামের তাকবীর দেয়, গিয়ে দেখি তো। ঠেকাইতে এসে দেখেই হযরত ওমর মিছিলের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর যখন মিছিলের সামনে, ওমরকে দেখেই ওই জামানার বড় বড় নেতারাও লেজ গুটিয়ে পালাতে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, সেই ওমরের বংশধর আমরা এখনো এই জমিনে বেঁচে আছি, সেই ওমরের উত্তরসূরি এখনো আমরা বেঁচে আছি, সেই ওমরের রক্তের প্রবাহমান আমাদের শরীরে এখনো পর্যন্ত আছে। আমরাও যদি ওমরের ভূমিকা পালন করে যদি মিছিল বের করতে পারি, অনেক কাফের বেঈমান মুনাফিকের হুঁশিয়ারিগুলো পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? পালাতে বাধ্য হবে। কারণ মুসলমানদের সংখ্যা যদিও হবে কম, আল্লাহ পাক তাদের পক্ষে বিজয় দিবেন। ঠিক কিনা কথা বলুন? সংখ্যা দেখে বিজয় হয় না, বিজয় হয় ইমানের পাওয়ার দেখে। ঠিক কিনা কথা বলুন? কারণ আপনারা সবাই জানেন বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা কতজন ছিল? 313 জন। কাফেরদের 1000। কাফেরদের কত? 1000। কোথায় 313 জন আর কোথায় 1000? বিজয় হলো কাদের? এর কথা বলে না, বিজয় কাদের? কেমন বিজয় দেখেন। এইদিকে 1000, আবার ওদের হাতে তরবারি আছে, ওদের হাতে অস্ত্র আছে, ওদের যুদ্ধ করার জন্য ঘোড়া আছে, উট আছে। এইদিকে সাহাবীদের কিছুই নাই, খোলা হাত, খালি হাত নিয়েছেন। সাহাবীদের হাতে খেজুরের লাঠি,
সাহাবীদের হাতে হয়তো অন্য কোনো গাছের লাঠি, এইটা দিয়া মাঠে ময়দানে নেমে পড়েছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বর্ণনার ভিতরে আসছে সাহাবাই কেরাম খেজুরের লাঠি নিয়ে যখন আঘাত করেছে, তরবারির মতো দুই টুকরা হয়ে তারা কেটে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? বিজয় দিয়েছেন কে? জোরে বলেন, বিজয় দিলেন কে? সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, সম্মানিত হাজিরিন, ইসলামের কল্যাণে, কোরআনের কল্যাণে, রসুলের আদর্শের কল্যাণে, রসুলের জীবন বিধান এই পৃথিবীর জমিনে যে পথে আমাদের ব্যয় করার কথা বলেছেন, তারই কল্যাণে আগামীতে যদি ইসলামের পক্ষে মিছিল বের করার দরকার হয়, আমরা দিব তো ইনশাআল্লাহ? সবাই দিব তো? আর কে ভেঙে বলা দরকার আছে? গভীর মনোযোগ দিয়া দেবেন বন্ধুগণ। আমরা যদি এই কোরআনের পক্ষে কাজ করতে পারি, আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আহজানুন। আল্লাহ পাক কোরআনে বললেন, যে ব্যক্তি কোরআনকে ইত্তেবা করবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনকে যারা অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কোনোদিন যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, এই সমাজে জেনার ভয়ে থাকবে না, চুরির ভয়ে থাকবে না, ডাকাতির ভয়ে থাকবে না, সন্ত্রাসীর ভয়ে থাকবে না, হাইজাকারের ভয়ে থাকবে না, টেন্ডারবাজির কোনো ভয় থাকবে না। এই পৃথিবীর জমিনে ব্যবসায়িক টাকা নিয়ে রাস্তা দিয়ে চলবে, ভয় থাকবে না। নারী তার সতীত্ব নিয়ে রাস্তায় চলবে, কোনো ভয় থাকবে না। ভয় মাত্র থাকবে, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ভয়। এই একটা ভয় ছাড়া কারো অন্তরে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের দেশের কত রাজনৈতিক দল যারা বলা শুরু করেছে মদিনার সনদে ইসলাম মানে দেশ পরিচালিত হবে, রাসূলের আদর্শে এদেশ পরিচালিত হবে, কিন্তু তারা এ কথা বলতে সাহস পায় না, আমরা যদি ক্ষমতায় যাই কোরআনুল কারীমের আইনগুলো পাশ করা হবে। ঠিক কিনা কথা বলুন? এরা কিন্তু বলতে চায় না, বলতে পারবে না, কারণ কোরআনুল কারীমের আইন যদি পাশ হয়ে যায়, চোর চুরি করলে হাত কাটা লাগবে। ঠিক কিনা কথা বলুন? কোরআনের আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, ইসলামের বিধান হলো, কোরআনুল কারীমের আইন হলো হাত কাটো। এটা কার আইন? জোরে বলেন, কার আইন? আমার প্রিয় বন্ধুগণ, এই আইন যদি পাশ হয়ে যায়, ওরা মুখে বলে মদিনার সনদে এদেশ পরিচালিত হবে, ওরা শুধু মুখে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলবে রাসূলের আদর্শে এদেশ পরিচালিত হবে, এটা হলো ধোঁকা। ইসলাম বাস্তবায়ন করেন, কোরআনুল কারীমের আইন পাশ করেন। কোরআনুল কারীমের আইন পাশ করলে চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দাও। যখনই এই আইনটা পাশ করা হবে, এমন একজন নেতা নাই কোরআনুল কারীমের আইনটাকে পাশ করে অন্যদিকে চলে যায়, সব নেতারা হাত আগে কাটা হবে। ঠিক না কথা বলো? কারণ চুরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তা হয়েছে, পুরো রাস্তা মেরে খাইছে। ব্রিজ কালভার্ট, যে একটা ব্রিজ কতবার খাওয়া হয়ে যায়, দিশাই নাই। ঠিক না কথা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনুল কারীমের আইন যদি পাশ হয়ে যায়, চোরের হাত কাটার আইন, এই চোর কলা চোর নয়, এই চোর মুরগি চোর নয়, কারণ এরা তো পেটের দায়ে এই কাজটা করে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা হলো, সর্বপ্রথম ওই চোরকে ধরা হবে আগে, যেই চোরের এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা বাংলার জমিন থেকে নেমে যায়, ওই চোরকে আগে ধরে সংসদ ভবনের সামনে সমস্ত টিভি চ্যানেলের ক্যামেরার সামনে ধরায়া লাইভ প্রোগ্রাম করে সামনাসামনি যখন সমস্ত মানুষকে দেখায়া যদি চোরের বিচার করা হয়, সাথে সাথেই পরের দিন থেকে বাংলার জমিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না?
আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি এই কোরআন দিয়া সমাজ পরিচালনা করলেন, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে দেখায় দিয়ে গেলেন। কারণ আমাদের আদর্শ তো রসুল, রসুলের আদর্শই তো আমাদের বাস্তবায়ন করতে হবে। ঠিক না কথা বলুন? আমাদের মডেল কে? এ কথা বলেন, আমাদের মডেল কে? আমাদের মডেল আল্লাহ রসুল। আল্লাহ রসুল যেইভাবে চলেছেন আমাদের সেইভাবে চলতে হবে। অনেকেই বলে আলেমেরা কেন রাজনীতি করবে? রাজনীতি তো আলেমদের কাজ নয়। কিন্তু আমি তাদেরকে জানাই দিতে চাই পরিষ্কার করে, এই পৃথিবীর জমিনে আলেমরাই রাজনীতি করবে, আলেম ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না। এই জন্য করতে পারবে না কারণ আমার রসুল রাজনীতি করে দেখায় দিয়ে গেছেন। 10টা বছর মদিনার জমিনে রাষ্ট্র পরিচালনা করে দেখায় দিয়ে গেছেন আমার রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, আমার রসুল নিজে তা দেখায় দিয়ে গেছেন। সুতরাং রসুল যদি এই পৃথিবীর জমিনে 10টা বছর রাজনীতি করে যান, তার অনুসারী যারা তারাই রাজনীতি করবে, তার অনুসারী যারা নয় তারা কখনোই রাজনীতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল নিজে রাজনীতি করেছেন। রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন। কি করেন নাই? কথা বলেন, আপনারা মনে এখন রাগ করতেছেন, জবাব দিবেন আমার সঙ্গে। আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনারা এটা জানেন না নাকি মিথ্যা? রাসূলের সাহাবী হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। কেমন রাষ্ট্র পরিচালনা? অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, তিনি অর্ধ জাহান তিনি শাসন করেছেন। রাসূলের সাহাবী হযরত উসমান, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের সাহাবী শেরে খোদা হযরতে আলী, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং আমি আপনাদের মাঝে জানাই দিতে চাই, আল্লাহ রসুল, আবু বকর, ওমর, উসমান, আলী এবং খোলাফায়ে রাশেদা, পরবর্তীতে অনেক সাহাবায়ে কেরামের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, আউলিয়ায়ে কেরামের এ দেশ পরিচালিত হয়েছে। তারা যদি রাজনীতি করে যান, একটু জোরে সোরে বলেন তো দেখি, রাজনীতির উত্তরাধিকারী কারা? কি কারা? এ কথা বলেন না যে আপনারা। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম কিভাবে রাজনীতি করেছেন? রসুল যখন কোরআন দ্বীপ মদিনার জমিনটা পরিচালনা করলেন, চোর বন্ধ হয়ে গেল, জিনাখোর বন্ধ হয়ে গেল, ব্যভিচার আর খুঁজে পাওয়া যায় না। সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে গেছে, সবার ঘরে ঘরে চাকরি হয়ে গেছে, সবার ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। কারো আর খাদ্যের অভাব নাই, কারো আর চাকরি বাকরির অভাব নাই। কিন্তু বড় আশ্চর্যের কথা, যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছেন সেই নবী আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীজির পেটেই কোনো খাদ্য নাই। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সবার কাছে খাদ্য পৌঁছে গেছে, অথচ রাসূলের কাছেই খাদ্য নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি রাষ্ট্র কার্য পরিচালনা করেছেন। রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা বেটি, বর্ণনার ভিতরে আছে আল্লাহর নবীজি প্রতিদিন সাহাবীদেরকে বাইতুল মাল থেকে খাদ্যগুলো বোঝায় দিতেছেন। 3 দিন যাবত শুধু বিল হচ্ছে, বাইতুল মাল থেকে সম্পদগুলো বিল হয়ে যাচ্ছে, সবার মাঝে খাদ্য পৌঁছে যায়। এত খাদ্য বিল হয়ে যাচ্ছে, তিনি রাষ্ট্রপ্রধান, সেই ব্যক্তির পেটে খাদ্য যায় নাই। আমার নবীজি 3 দিন পর্যন্ত তার পেটে খাদ্য যায় না, নবীজির ঘরে কোনো খাদ্য নাই, অথচ তারা হাত দিয়ে সব মানুষেরা খাদ্য পেয়ে যাচ্ছে, তার ঘরে খাদ্য নাই। আমার নবীজি 3 দিনের অনাহার নবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, আজকে রাষ্ট্রের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ নবীজি নিজে চলে যাবেন তার মেয়ের বাড়িতে। কারণ পিতারা সব সময় তারা মেয়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে, কারণ পিতারা অনেকদিন পরে পিতা যদি মেয়ের বাড়িতে যায়, ভালো কিছু রান্না করে মেয়ে খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? নবীজি মনে মনে চিন্তা ভাবনা করলেন,
আজকে বাড়িতে যাওয়ার পথে আমার ফাতিমার বাড়িতে উঠবো, ফাতিমার বাড়িতে যদি কিছু রান্না হয় আমি নবীজি উদরপূর্তি করে খাবো। দেখেন ফাতেমারও পরিবারেও কেমন অবস্থা, নবীজির পরিবারের কেমন অবস্থা দেখেন, অথচ তিনি রাষ্ট্রপ্রধান। আমার নবীজি ফাতিমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে ফাতিমার বাড়ির সামনাসামনি দাঁড়ায় গেলেন। ফাতেমার বাড়ির দিকে রওনা, ফাতেমার দরজার সামনে দাঁড়ায়া দরজার উপরে টোকা দেয়, ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খানা খুলে দাও, আমি তোমার পিতা দাঁড়ায় গেছি, দরজা একটু খুলে দাও। আল্লাহ নবীজি বাহির থেকে ডাকাডাকি করে, কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি রাসূলুল্লাহ দাঁড়াইছি, ফাতেমাকে ডাক দেই, কি হলো, ফাতেমা বুঝি আমার উপরে রাগ করলো নাকি, কেন দরজাখানা খুলে দেয় না? আমার নবীজি বারবার ডাক দেয়, দরজা থেকে জবাব হয় না, ভিতর থেকে কোনো জবাব হয় না। আল্লাহর নবীজির বিটি ফাতেমা এমন একটা অবস্থায় ঘরের ভিতরে বসে আছেন, যেই অবস্থায় আল্লাহ নবীজির সামনে দাঁড়াবেন এরকম পরিস্থিতি ফাতিমার শরীরে নাই, কারণ ফাতিমার শরীরে কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না ওই সময়। ও আমার প্রিয় বন্ধুরা, দেখেন আল্লাহ নবীজির পরিবারের কেমন অবস্থা। ফাতিমার শরীরে কোনো কাপড় নাই, যেই কাপড়টা পরিধান করে নবীজির সামনে দাঁড়াবে। এইদিকে আল্লাহর নবী দরজায় দাঁড়ায় আছে, দরজায় দাঁড়ায়া আল্লাহর নবীজি ফাতেমাকে ডাক দেয়, ফাতিমা রে, কি হলো, কি রাগ হলো নাকি, কি অপরাধ হলো আমার, আমি রাসূল তোমার দরজায় দাঁড়ায়া ডাকি, দরজা খোলো না, কি অপরাধ আমার হয়েছে? এই কথা যখন বলেছেন, হযরতে ফাতেমা ভিতর থেকে মনটা নরম করে জবাব দেয়, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো অপরাধ করেন নাই নবীজি, আপনি তো কোনোদিন ভুল করেন না, আপনার তো কোনো অপরাধ নাই। ওগো নবীজি, কিসের জন্য আপনি অপরাধ করবেন? ডাক দিয়ে বলেন, ফাতেমা, এত সময় হলো তোমাকে ডাক দেই, তুমি কেন আসো না, কি হয়েছে তোমার, দরজাখানা কেন খুলে দাও না? আমি রাসূলের মনে চাই আমার কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান এবং হোসেনের মুখটা একটু দেখতে চাই, আমি নবীজি তোমার মুখটা একটু দেখতে চাই, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। আল্লাহর নবীজির বেটি ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দরজা খুলতে পারবো না, এই জন্য খুলতে পারবো না, কারণ হলো আমি আপনার মেয়ে, আপনার সামনে যে দাঁড়াবো এই ধরনের পোশাক আমি ফাতিমার শরীরের ভিতরে এই মুহূর্তে নাই। সুবহানাল্লাহ, কি পরিবার, কেমন রাষ্ট্র তিনি গঠন করেছিলেন, অথচ ওই সময় বিশ্ব নবীজি রাষ্ট্রপ্রধান, তার কলিজার টুকরা বেটি ফাতেমার শরীরে কাপড় নেই। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশের নেতাদের অবস্থা কি এই কথা বলে না, এই আমাদের নেতাদের অবস্থান কোন ক্রমে যদি একবার পজিশনে যেতে পারে, কোন ক্রমে যদি দিতে পারে, টাকার পাহাড় করে ফেলে, পাহাড় করে ফেলে, এত টাকা। সম্মানিত হাজিরিন, এক নমিনেশন কিনতে যদি কোটি কোটি টাকা ব্যয় হয়, ওই ব্যক্তি ক্ষমতায় গেলে কি করবে আপনারা বোঝেন না? আপনারা বুঝতে পারেন না? আর যাদের নমিনেশন কিনতে 1 টাকা খরচ হয় নাই, 1 টাকা লাগে নাই, তারা ক্ষমতায় গেলে কি করবে এটাও কি আপনারা বোঝেন? আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, মিল করে যাচ্ছি। বক্তব্য হচ্ছে কি রাজনীতি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবীজি ফাতিমার কথা শুনে রাসূল মনে হচ্ছে তার পায়ের থেকে মাটিগুলো সরে যাচ্ছে। আল্লাহর নবীজি কিন্তু মনে আশা নিয়ে গেছে, মেয়ের বাড়িতে খাদ্য খাবে, মনে আছে নাকি? নবীজি 3 দিনের না খাওয়া। আল্লাহ নবীজি ফাতিমার কাছ থেকে যখন এই কথা শুনলেন, ফাতিমার কাছ থেকে এই কথা শুনে আল্লাহর নবীজির চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীজির কাছে একটা চাদর আছে, সাথে সাথে চাদরটা দরজার উপর দিয়ে ফিকে মারলেন। দরজার উপর দিয়ে মেরে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা
তাড়াতাড়ি করে চাদরটা কানা পরো, চাদরটা পরিধান করে তাড়াতাড়ি করে দরজাখানা একটু খুলে দাও। আমি নবীজির মনে চায় তোমার মুখটা আমি একটু প্রাণটা ভরে দেখব। আমার কলিজার টুকরা নাতি হাসান হোসাইনের মুখটা আমি একটু দেখতে চাই। আল্লাহ নবীজি চাদরটা যখন ফিকে মেরেছে, হযরতে ফাতেমা নবীজির মেয়ে তাড়াহুড়া করে চাদরটা পরিধান করে দরজা খুলে দিলেন। দরজা খুলে যখন দেয়, আল্লাহর নবীজি ফাতেমার চোখের দিকে তাকায়া অঝর নয়নে ফুপায়া ফুপায়া কান্না করে ডাক দিয়ে বলতেছে, রে ফাতেমা, ও ফাতেমা, তোমার চেহারাটা কেমন করে এত শুকনা হয়ে গেল, চক্ষু দুইটা কেমন করে গর্তের ভিতরে ঢুকায়া গেল। ফাতেমা রে, আজকে কয়দিন পর্যন্ত তোমার মুখে খাদ্য দিতে পারো নাই, কয়দিন পর্যন্ত খাদ্য খাও নাই। ও ফাতেমা, তোমার শরীরের এই হাল, এই অবস্থা কেমন করে হলো? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি আমারও কথা জিজ্ঞাসা করবেন না, তাড়াতাড়ি করে আপনার দুইটা কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন আছে, হাসান এবং হুসাইনের কথা জিজ্ঞাসা করেন। আজকে হাসান এবং হুসাইন 3 দিন পর্যন্ত খাদ্য না পায় আমার পা ধরে কেঁদেছে, আমার পা ধরে কেঁদেছে। মা, ও মা, কি দোষ করেছি মা? আজকে 3 দিন পর্যন্ত তুমি আমাকে খাদ্য দাও না। ওগো মা, আমরা দুই ভাই কি দোষ করলাম, কি অপরাধ করলাম? 3 দিন পর্যন্ত খাদ্য দাও না। খোদার যাতনা সহ্য হয় না মা, কিসের জন্য খাদ্য দাও না? আব্বা জান কান্না করতে করতে ওই যে দেখেন ঘুমায় গেছে, একটু পরে যদি আবার উঠে যদি আমার কাছে খাদ্য চায়, আমি কেমন করে খাদ্য দেব? রসুলের সঙ্গী আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন কথা বলতেছিলেন, আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে হাসান এবং হুসাইনের দুই ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। দুই ভাই দৌড়ে চলে আসছি, দুই ভাই দৌড়ে এসি নবীজির দুই পার্শ্বে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, নবীজির দুই পাশে দুই ভাই দুই হাতটা সাপটা ধরেছে, দুই হাতটা সাপটে ধরে প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির কাছে বিচার দিলেন, নালিশ দিলেন। নানা গো, আপনি আসছেন ভালো হয়েছে, একটা বিচার আপনাকে করে যেতে হবে আজকে। ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, কি বিচার আমাকে করতে হবে বলো দেখি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নানা, আজকে তোমাকে বিচার করতে হবে, অন্য কারো বিচার নয়। আজকে তোমার মেয়ের বিরুদ্ধে আমরা দুই ভাই বিচার দিলাম, আজকে তোমার মেয়ের বিচার করতে হবে। আপনি শুনে যাবেন, আজকে 3 দিনে পার হয়ে গেল, কেন আপনারও কলিজার টুকরা মেয়ে আমার দুই ভাইদেরকে ভাত দেয় না? কি হয়েছে আমাদের? আমাদের কেন খাবার দেয় না? কি অপরাধ আমাদের? কেন আমাদের খাবার দেয় না? এই বিচার আপনাকে করে যেতে হবে। আমার নবীজি বললেন, নানা ভাই, এই বিচার আমার পক্ষে করা সম্ভব হবে না। হাসান এবং হুসাইন বলতেছেন, বুঝেছি, আপনার মেয়ে বলে বিচার আপনি করতে পারবেন না, আপনার মেয়ে হয় এই জন্য তো আপনি বিচার করতে পারবেন না। নবী ডাক দিয়ে বলে, নানা ভাই, শুধু তাই নয়, আমার মেয়ে হয় বলে আমি বিচার করব না, ব্যাপারটা এমন না। ও আমার হাসান, ও আমার হুসাইন, এই দিকে আয়। আল্লাহ নবীজি হাসান এবং হুসাইনকে কাছে ডাকলেন, কাছে ডেকে এনে হাসান এবং হুসাইনের সামনে নবীজির জুব্বা খানা টান দিয়ে উপরের দিকে তুলতেছে। আল্লাহর নবীজির জান জুব্বা টান দিয়ে উপরের দিকে তুলে আল্লাহর নবীজির পেটে পাথরও বাঁধা আছে খোদানি মারণের জন্য। ডাক দিয়ে বলতেছে, হাসান রে, ও ভাই হুসাইন, একটু তাকায় দেখ, আল্লাহর নবীজি আমি 7 দিনের না খাওয়া নবী রে, 7 দিনের না খাওয়া নবী কেমন করে 3 দিনের না খাওয়া মানুষের বিচার করতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমার নবীজি এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন যেই রাষ্ট্র প্রধানের পেটে খাদ্য নাই, অথচ রাষ্ট্রের অধীনে যারা বসবাস করে সবার কাছে খাদ্য পৌঁছায় গেছে। এমন একটা রাষ্ট্র আগামীতে গঠন করতে হবে যার কোনো ভেদাভেদ থাকবে না, যার কোনো বৈষম্য থাকবে না, নেতার ঘরেও খাদ্য থাকবে, তার কর্মীর ঘরেও খাদ্য থাকবে। এমন একটা রাষ্ট্র আমরা চাই। কথা বলুন ঠিক কিনা? আইন সমান, বৈষম্য নাই। কারণ বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ার জন্য স্বপ্ন দেখছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আজকে
বৈষম্যহীন আমরা স্বপ্ন দেখতেছি, বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করব, কিন্তু বৈষম্য তো রয়েই গেল। আমার বন্ধুগণ, আইন তো সবার জন্য সমান নয়। দেখতেছি বলা হয় আইন সবার জন্য সমান, আইন তো সবার জন্য সমান বাংলাদেশে এখনো হয়নি। ঠিক না কথা বলুন? কেমন করে হয় নাই? আমি আপনাদের বলি, আমাদের দেশে বর্তমান একজন সবচাইতে আলোচিত একজন লিডার, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। ঠিক না কথা বলুন? এই তারেক রহমান দেশে আসলে তার ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা তাকে স্বাগতম জানালো, শুভেচ্ছা বিনিময় করলো। আমার প্রিয় বন্ধুগণ, গতকালকে সে ভোটার হয়েছে, 24 ঘন্টার ভিতরে তাকে স্মার্ট কার্ড দেওয়া হলো। ঠিক না কথা বলুন? 24 ঘন্টার ভিতরে ভোটারের স্মার্ট কার্ড দেওয়া হয়ে গেল। অথচ আমি আপনাদের মাঝে বলতে চাই, এই ভোটার স্মার্ট কার্ড যদি 24 ঘন্টার ভিতরে তারেক রহমানকে দেওয়া হয়, তার মানে আমার দেশে এমন উন্নত প্রযুক্তি আছে, যেই প্রযুক্তির মাধ্যম দিয়া 24 ঘন্টায় ভিতরে আপনাকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হবে। কিন্তু দেখা যায় বছরের পর বছরও পার হয়ে যায়, আমাদের দ্বারা সম্ভব হয় না। তার মানে আইন সবার জন্য সমান হলো না। কথা বলুন ঠিক কিনা? সবার জন্য সমান হয় নাই। যার টাকা আছে আইন তার দিকে আছে, যার টাকা নেই তার দিকে আইন নেই। ঠিক কিনা কথা বলুন? যার ক্ষমতা আছে আইন তার দিকে আছে, যার ক্ষমতা নাই তার দিকে আইন নেই। ঠিক কিনা কথা বলুন? আমরা চাই সবার সবার উপরেই এক রকমের আইন প্রয়োগ হবে। রসুলের সাহাবী হযরত ওমর, যার কথা বলতেছিলাম, যিনি অর্ধ জাহানের খলিফা, তিনি অর্ধ জাহানের খলিফা অবস্থায় মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। দিকে আমার দিকে তাকান, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা চলা অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেছেন। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন। আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি এই ধরনের কথা বলে, এই প্রেসিডেন্ট সাহেব আপনি বন্ধ করেন, আমার কথা আগে শুনেন, এই কথা বলার সাহস আছে? কথা বলেন, সাহস আছে? অথচ হযরতে ওমর আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, তিনি রাষ্ট্রপ্রধান, এমত অবস্থায় তিনি মসজিদে খুতবা দিচ্ছেন জুমার দিন। সাহাবী দাঁড়ায় গেলেন, রাষ্ট্রের প্রধান বলতেছেন আপনি খুতবা বন্ধ করেন, আমার একটা বিচার আছে, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, এটার সমাধান হবে, তারপরে খুতবা দিবেন। কি অভিযোগ? বলতেছে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সবাইকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সবাইকে একটা করে জুব্বার পিস দেওয়া হয়েছে। সেই জুব্বা দিয়ে আমাদের কোনো মতো পাঞ্জাবি তৈরি হয়েছে, আমাদের পাঞ্জাবিটা এতটুকু পর্যন্ত ঝুলে গেছে, কিন্তু আপনার গায়ে যেই পাঞ্জাবি দেখতেছি বা জুব্বা দেখতেছি, সেই জুব্বার ঝুল তো আরো নিচ পর্যন্ত গেছে। তার মানে কি আপনি 2 টুকরা নিয়েছেন নাকি? এটা কেমনে হলো? আমরা 1 টুকরা পাইলাম, আপনি 2 টুকরা পাইলেন, এটা কেমনে হলো? এর জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। সম্মানিত হাজিরিন, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। তিনি বললেন এই জবাবটা আবার আব্দুল্লাহ দেব। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আমার পিতা আমিরুল মুমিনিন, আমি তার সন্তান আব্দুল্লাহ, আমরা 2 বাপুতি 2 জন 2 টুকরা কাপড় পাইছি, যেহেতু 2 জন কাপড় হয়েছে কয়টা? 2 টুকরা। আমি চিন্তা ভাবনা করেছি আমরা তো ছোট মানুষ, যে কোনো ভাবে চললে হবে, কিন্তু আমার পিতা এই রাজ্যের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, তার কাছে কত মানুষ আছে, কত মন্ত্রী আসে, কত দেশ বিদেশের মানুষ তার কাছে আসে, তিনি খুতবা দেন, তার শরীরে যদি একটা ভালো পোশাক ওঠে তাহলে ভালো লাগবে, যার কারণে আমার কাপড়টা তাকে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা রাষ্ট্র যদি আমাদের হয়ে যায়, আমাদের দেশে আকাশ ফুরে শান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা সেই কোরআনের সমাজ যদি গঠন করতে পারি, কোরআনের আইন যদি আমরা প্রয়োগ করতে পারি, এ জামানায়ও এই পৃথিবীর জমিনে শান্তি আসতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীজি রাষ্ট্রপ্রধান, এমত অবস্থায় একদিন বিশ্ব নবীজি বাজারে যাচ্ছিলেন। খেয়াল করেন,
আল্লাহ নবীজি বাজারে যাচ্ছিলেন সদাই করার জন্য। আল্লাহ নবীজি বাজারে যাওয়ার সময় সমস্ত মানুষদের ডাক দিয়ে বলতেছেন, তোমাদের কার বাজারে লাগবে, কার তরকারি লাগবে, কার সদাইয়া লাগবে, আমি নবীজির কাছে বাজারের ব্যাগটা দাও, আমি তোমাদের জন্য বাজার করে এনে দেব। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী, ওই সময় রাষ্ট্রপ্রধান, নবীজি বলছেন কার বাজারে লাগবে, কার তরকারি লাগবে আমাকে বলো, আমি নবীজি তোমাদের জন্য বাজার করে দেব। এই কথা যদি আমাদের গ্রামের একজন মেম্বারকে যদি বলা হয়, ভাই মেম্বার ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আমার জন্য এক পোয়া কাঁচামরিচ নিয়ে এসে দিন, কথা যদি বলা হয়, মেম্বারের কিন্তু প্যাস্টিস নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বেটা, এত বড় সাহস তোমার, আমি একজন মেম্বার মানুষ, আমাকে দিয়া তোমার কাঁচামরিচ আনা লাগবে নাকি? এত বড় সাহস তোমার! অথচ বিশ্ব নবী বাজারে যাচ্ছেন আর বলতেছেন কার তরকারি লাগবে, কার বাজার লাগবে, আমার কাছে বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে দেবো। সুবহানাল্লাহ। এমন একটা রাষ্ট্রপ্রধান, এই ব্যক্তির চরিত্র, এই ব্যক্তির আদর্শ এই পৃথিবীতে আমাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যদি তাই করতে চাই, আল্লাহর কোরআনকে ইত্তেবা করতে হবে, আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের জামানায় রাসূলদের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে এই পৃথিবীর জমিনে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। আমরা যদি এরকম ভাবে পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে। কথা বলুন ঠিক কিনা? আর সামনের দিকে আগাতে চাই না, অনেক রাত হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই আল্লাহর কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করে সংক্ষেপ আলোচনা করে আমরা শেষের দিকে নিয়ে যাব। এখানে যারা আমরা বসে আছি, একটু জোরে সোরে বলেন তো দেখি, আমরা কি ইমানদার? কথা বলে না ইমানদার? আর একটু জোরে বলেন, আমরা কি ইমানদার? কেউ তো বলে না। সন্দেহ হচ্ছে নাকি আমরা যে ইমানদার? সন্দেহ হচ্ছে নাকি? যদি সন্দেহ হয় তাহলে তো আপনি নিজে জান্নাতি পাবেন না। সবাই একটু বলেন আমরা ইমানদার, জোরে বলেন কি আমরা ইমানদার। আমরা কেমনে ইমানদার? আল্লাহ পাক ইমানদারদের সংজ্ঞা দিলেন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ২ নম্বর আয়াত। ইমানদার কারা হবে, বিশ্বাসী কারা, এখানে সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞার ভিতরে যদি আমি আপনি পড়ে যাই, আমি আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে পারবো। যদি সংজ্ঞার ভিতরে না পড়ি, নিজেকে ইমানদার বলে পরিচয় কিন্তু দেওয়া যাবে না। আমি সেই সংক্ষেপে ইমানদারদের সংজ্ঞা দিয়া কোরআনুল কারীম থেকে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ পাক বললেন, ইমানদার তো তারা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বললেন, ইমানদার তো তারা হবে যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে। অদৃশ্য কি? যা চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে, এটা হলো অদৃশ্য। যেমন বাতাসটা কেমন চোখে দেখা যাবে না, কিন্তু বাতাস যখন এসে শরীরে লাগে, একটু জোরে পড়েন তো দেখি অনুভব করা যায় কি যায় না। এটা হলো অদৃশ্য, যা চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। আমার আল্লাহকে কোনোদিন কেউ দেখতে পারবে না, কিন্তু অনুভব করা যায়। এই বিশাল আসমান জমিন, গ্রহ নক্ষত্র, নদী সাগর, সমস্ত কিছু এমনি এমনি হয় নাই, অবশ্যই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বিশ্বাস করে অদৃশ্যের উপরে, ঈমানদার তো তারাই হবে যারা অদৃশ্যে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, অদৃশ্যের উপরে বিশ্বাস করার পর, আল্লাহর উপরে বিশ্বাস করার পর ২ নাম্বার দায়িত্ব হলো ওয়া ইউকিমুনাস সালাত, বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করবে। ঠিক কিনা কথা বলুন? কিন্তু আমাদের দেশে দেখা যায়, আল্লাহ বললেন আমি আল্লাহর উপর ঈমান আনার পর তাদের দায়িত্ব হবে সালাত আদায় করা। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা নামাজ তো পড়েই না, যারা সালাত তো পড়েই না, বরং সালাতের জন্য যদি ডাকা হয় ঠাট্টা করে, বিদ্রূপ করে। কথা বলুন ঠিক কিনা? আবার অনেকেই বলে নামাজ না পড়লে ঈমান আছে। বলে কি? বলে নামাজ না পড়লে ঈমান আছে।
তুমি কয় দিনের নামাজি, তুমি নামাজ পড়ে কি করবে, তোমার থেকে আমার ইমান ভালো আছে। এই কথা বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আমার প্রিয় বন্ধুগণ, নামাজ যারা পড়ে না তাদের ভিতরে কখনো ঈমান থাকে না। এটা আল্লাহ পাক কোরআনে প্রমাণ করেছেন, নবীজি হাদিসেও বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানতদারি নাই তার ঈমানই নাই। লা সলাতা লিমান লা তুহুরা লাহু। যার কাছে পবিত্রতা নাই তার নামাজ নাই। না লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিছুই নাই। ঈমানদার বলে দাবি করতে পারে না, মুসলমান বলে দাবি করার কোনো অধিকারই নাই তার। ঠিক কিনা কথা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং নামাজ আদায় করবে, ৩ নাম্বার দায়িত্ব হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছি, রিজিক ভান্ডার দিয়েছি। ওই রিজিক ভান্ডার হতে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, ইহারাই হচ্ছে মুমিন, ইহারাই হচ্ছে মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, এই ৩টা দিক যদি আমার ভিতরে থাকে, নিজেকে ঈমানদার বলে দাবি করা যাবে। এই ৩টা দিক যদি না থাকে, ঈমানদার বলে দাবি করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই ৩টা দিক অবশ্যই আমরা পালন করব। লাস্টের দিক হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ আমাদের সকলকেই রিজিক দিলেন, এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে।